জল তরঙ্গে জনসংযোগে রাজ্যপাল জলপথে গঙ্গার তীরবর্তী যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলো ঘুরে দেখলেন রাজ্যপাল। পাশাপাশি গ্রামের মানুষদের সঙ্গে যেমন কথা বললেন, খেলেন চা চপ। কেমন ছিল তার সফর দেখুন। রাজভবনে বোমা বন্দুক রাখার যে অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায় করেছিলেন, রাজ্য রাজনীতিতে তার রেশ এখনো কাটেনি, থামেনি তরজা। এরই মধ্যে নতুন জনসংযোগ কর্মসূচিতে নেমে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, যার পোশাকি নাম জল তরঙ্গ। গঙ্গা তীরের গ্রামগুলির হাল হকিকত জানা, সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলাই এই কর্মসূচির উদ্দেশ্য। This is basically meant to as a file to field program. File represents the bureaucracy, field represents the common man. There is a gap between the file and the field. This is an attempt to bridge the gap between the file and the field. শুক্রবার সকালে বাবুঘাটের কাছে কলকাতা রিভার ট্রাফিক গার্ডের জেটি থেকে লঞ্চে ওঠেন রাজ্যপাল। জলপথে তার প্রথম গন্তব্য ছিল হাওড়ার নাজিরগঞ্জ। শুরুতেই গ্রামের একটি মাজারে যান রাজ্যপাল, পুজো দেন স্থানীয় একটি মন্দিরে। এরপর রাস্তার ধারের একটি দোকান থেকে সেদ্ধ ছোলা, আলুর চপ খেয়ে পেট ভরান। খাওয়ার শেষে ভাঁড়ের চায় চুমুক। কি বললেন রাজ্যপাল এসে? ওই বললো ভালো চা হচ্ছে, খেতে বললো। চা খেলেন? হ্যাঁ, চা খেয়েছে। খাওয়ার পাট চুকিয়ে টোটোয় ভ্রমণ রাজ্যপালের। সেই নাজিরগঞ্জে নামার পরে প্রথমে তিনি একটি মাজারে গেলেন, তারপরে মন্দিরে, এবং তারপরে রাস্তার ধারের একটি ছোট্ট দোকান থেকে তিনি খেলেন চপ আর ছোলা সেদ্ধ। তারপরে আরেকটি দোকান থেকে তিনি খেলেন ভাঁড়ে করে চা। আর এই মুহূর্তে টোটো করে রাজ্যপাল যাচ্ছেন তার পরবর্তী গন্তব্যস্থলে। নাজিরগঞ্জ থেকে লঞ্চে চেপে হাওড়ার সাঁকরাইলে পৌঁছন রাজ্যপাল। সেখানেও স্থানীয়দের অভাব অভিযোগ শোনেন, দেন পাশে থাকার আশ্বাসও। आपका बैंक अकाउंट है? अपना बैंक अकाउंट है? স্যার 25,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে 25,000 টাকা চলে আসবে। ঘুরতে ঘুরতে দুপুর সাঁকরাইল গার্লস হাই স্কুলে পাত পেরে লাঞ্চ করেন বোস। রাজ্যপালের সঙ্গে এক টেবিলে খেতে বসে খুশিতে লাল স্কুলের খুদে পড়ুয়ারা। এদিন বোসের শেষ গন্তব্য ছিল দক্ষিণ 24 পরগনার বজবজ। সেখানকার ফেরিঘাটে নেমে স্থানীয়দের সঙ্গে কথা বলেন বোস, খেলেন ফুচকাও। শেষ বেলায় লঞ্চে ফিরে সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তনের আসরে খোল বাজালেন রাজ্যপাল, হরিবোলের তালে পাও মেলালেন। রাজ্যপালের এই জলযাত্রায় আপত্তির কিছু দেখছে না বিজেপি, যদিও বোসের এই কর্মসূচিকে বেড়াতে যাওয়া বলে কটাক্ষ করছে তৃণমূল। সাংবিধানিক প্রধান, তিনি তার কর্মসূচি নিচ্ছেন। আমি একজন রাজনৈতিক দলের কর্মী এবং নির্বাচিত জনপ্রতিনিধি। সংবিধানের অভ্যন্তরে থেকে রাজ্যপাল যদি কর্মসূচি নেন, তা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো ধরনের প্রতিক্রিয়া দেওয়া সমীচীন মনে করি না। রাজ্যপাল যদি সব ঘটনাস্থলেই যাবেন, তাহলে গঙ্গাটা তো সাঁতরে পাওয়া উচিত ছিল। উনি বুঝতে পারতেন জলের কোয়ালিটি, কেন্দ্রীয় সরকারের এই গঙ্গার প্রতি কি কি দায়িত্ব পালন করা উচিত। উনি সাঁকরাইল গেলেন, ওনার তো গঙ্গাটা সাঁতরে পার হয়ে যাওয়া উচিত ছিল। কেন্দ্রের গাফিলতি না দেখে উনি সাঁকরাইলে ওনার বেড়াতে যাওয়া ঠিক হয়নি। আমি জানি না কোনো পিকনিক স্পট দেখতে গেছিলেন কিনা। জল থেকে স্থল, বোসের সফরের টুকরো টুকরো ছবিগুলো অবশ্য ছাপিয়ে গেল রাজনীতির দরজাকে। ক্যামেরায় কমলের সঙ্গে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।